বহু প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান যখন দোরগোড়ায়, তখনই এ নিয়ে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে অনুষ্ঠান বর্জন করেছে সিপিবি সহ ৫টি বাম দল। এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। সনদে স্বাক্ষর করবে জানালেও জামাত সামনে আনছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি। নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে। সব পক্ষকে নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকেও যে এ সুরাহা হয়নি তার আভাস মিলল বৃহস্পতিবারের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যেও। জুলাই সনদে আসলে স্বাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পার্ট হওয়া না হওয়া একই বিষয়, বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। জুলাই সনদ নিয়ে এনসিপির যে 3টি শর্ত দিচ্ছে, এর মধ্যে রয়েছে বাস্তবায়ন আদেশের টেক্সট ও গণভোট ইস্যু চূড়ান্ত করে আগেই প্রকাশ, এর খসড়াকে জনগণের সার্বভৌম অভিপ্রায় হিসেবে জারি এবং গণভোটে পক্ষে রায় এলে বাদ দিতে হবে নোট অফ ডিসেন্ট। নির্বাচিত সংসদ সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে, নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। এসব শর্তে জুলাই সনদে এনসিপির সই করতে না চাওয়াকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা? এই ডকুমেন্টটাতে তো সাইন করতে কোনো সমস্যা নেই, আমি যতদূর বুঝি। এটা তো একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্বশীল আচরণের মধ্যেই পড়ে, কারণ এনসিপি তো এটা আলোচনার মধ্যে ছিল, জামাত ছিল, সবাই ছিল। স্বাক্ষরটা করতে তো কোনো অসুবিধা নাই। গণভোট দিয়ে আপনি মানে নোট অফ ডিসেন্ট করে ফেলবেন, মানে উইথড্র হবে, এটা তো সবাই রাজি হবে কি? বা এটা এত শিওর হলেন কিভাবে তারা যে গণভোটের মাধ্যমে নোট অফ ডিসেন্ট উঠে যাবে? যেখানে বিএনপির মতো একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের তো একটা হিউজ সাপোর্ট আছে। সনদ বাস্তবায়নের জন্য গণভোটটা কখন হবে এই সময়সীমা নিয়েই এখন কিন্তু এনসিপি, জামাত এবং বিএনপি এবং তাদের সমমূলদের মধ্যে মূল বিতর্কটা। এখন বিএনপি মনে করছে যে এটি যদি আলাদাভাবে একটা গণভোট করা হয় তাহলে আমাদের জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে এবং এটি ঘোষিত, সরকার ঘোষিত যে সময়সীমা আছে সেই সময়সীমার মধ্যে এটি করা সম্ভব হবে না। এখন গতকাল প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ধারণা করেছিলাম যে এটি একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাচ্ছে, কিন্তু আজকে যে আপনি বললেন এবং এনসিপির সংবাদ সম্মেলন ইতিমধ্যেই হয়েছে, তাতে একটা অনিশ্চয়তার আবার একটা মানুষ আশঙ্কার মধ্যে পড়েছে। মতানৈক্যগুলো আছে, যে সংশয়গুলো করছেন, আপনি ধরেন অনেক কিছুই এখন বলা হলো যে এগুলো করা হবে, কিন্তু পরবর্তী রাজনৈতিক সরকার যদি সেইগুলো না করেন তাহলে আপনি কি করতে পারবেন? আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, কিন্তু সব সরকার সেগুলোকে কিন্তু যথাযথভাবে বাস্তবায়ন করেনি। জাতীয় স্বার্থে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদ প্রশ্নে এনসিপির সমঝোতায় আসা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। রিয়াজ সাহেব বারবার বলেছেন যে আমরা যদি এই ব্যাপারে কোনো মতৈক্যে না আসতে পারি এবং আগামী নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটা বিপদ হবে। রাজনৈতিক দলগুলো যদি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে বা জনগণের কল্যাণ নিয়ে যদি তারা রাজনীতি করে তাহলে এই ব্যাপারে তাদের একটা ঐক্যমত্যে আসা দরকার। খুবই অ্যালার্মিং যে যদি এটা যদি স্বাক্ষরে তারা না যায়, রাজনৈতিকভাবেই তারা পিছিয়ে পড়বে দলের মানুষের। এনসিপি যদি এটাতে না যায় স্বাক্ষরে, যারাই যাবে না তারাই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় 8 মাস ধরে 3 ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত হয় জুলাই সনদ। এরই মধ্যে তা হাতেও পেয়েছে রাজনৈতিক দলগুলো। তবে শুক্রবারের অনুষ্ঠানে যোগ দিয়ে এতে কারা স্বাক্ষর করেন সেটি এখন দেখার অপেক্ষা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।